নমস্কার, শুভ সকালবেলা। আজ কৌশিকী অমাবস্যার এই শুভ লগ্নে একটি ক্ষুদ্র নিবেদনে শ্রী মায়ের কথা। শ্রী মা বলতে স্বামী প্রেমানন্দের ভাষায় শ্রী মাকে বুঝেছে ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরণ বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার বিদ্যার ঐশ্বর্য পর্যাপ্ত লুপ্ত। একই মহাশক্তি, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মায়ের নিকট চালান দিচ্ছি। মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তির অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস? স্বয়ং ঠাকুরও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মা, এখানে কি দেখছি? অদ্ভুত অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। জয় মা, জয় মা। আজ সেই মায়ের একটি ক্ষুদ্র নিবেদন। মায়ের কথা থেকে প্রথম দর্শন তখন 1317। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব। সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14 বছর 15 বছর হয়ে গেল কলকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি তবে? এতদিনে কি সুযোগ মিলল তবে? পরদিন বৈকালে গাড়ি থেকে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি নে। নিয়ে গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বা হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশ কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে দেখি প্রণাম করতেই পরিচয় নিলেন আমার। সুমতি বললে, এ আমার দিদি, সে পূর্বে কদিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়ে গেছি। ভাইয়ের বউ, ভাইজি, রাঘু সব জ্বরে পড়ে আছে। কে দেখে, কে কাছে বসে ঠিকই নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলেপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো কিন্তু। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণের বাসায় ফিরলুম। সত্যি তাই, যখন আমরা খুব বড় মানুষের সান্নিধ্যে আসি, আধ্যাত্মিক জীবনের খুব বড়, যেখানে লোভ, ক্ষোভ, হিংসা এগুলো দূরীভূত হয়ে যায়, এগুলো থেকে আমরা বাইরে যাই, আর যেখানে শুধুই আলো থাকে, সেখানে যখন আমরা তার মুখোমুখি হই, যখন সেই মহান মানুষটার চরণ স্পর্শ করি, তখন যেন একটা অনাবিল আনন্দ অনুভূত হয়, এবং আমরাও যেন একটা অন্য আমাদের এই আনন্দ অনুভূতিটা যেন একটা অন্য মাত্রায় যায়। সময় বইতেই থাকে, আমরা যেন তৃপ্তি পাই না, মনে হয় আরেকটু আরও সান্নিধ্য পাই। এখানেই মায়ের প্রথম দর্শনে শ্রী মায়ের কথা আলোচনার মধ্যে পেলাম। আজকে যতটুকু অংশ, এইটুকু অংশ আপনাদের কাছে রেখে গেলাম। সেই 1317 সনের কথা। তখনও কত ভাব মায়ের মধ্যে দেখা, একটা অম্লান মধুর, একটা অকৃপণ ভালোবাসা, যে এসেছে তার প্রতিও এবং যারা বর্তমান তাদের প্রতিও। এখানে কোনো ভেদ হয় না, অর্থাৎ আলোর কাছে না কোনো
ভেদাভেদ নেই, আলোর কাছে একটা অনাবিল প্রাপ্তি যোগ আছে। সেই কথাটাই আজকে মন ভরে পড়লাম। সকালের প্রথম পাঠে মায়ের কথা পড়তে গিয়ে এইটুকু অংশ পড়ে না খুব শান্তি পেলাম। যেন মনে হলো নিজেকে এইভাবেই তৈরি করতে হবে, কিন্তু সে তো অনেক দূর, কারণ আমরা তো প্রতি মুহূর্ত পথ হারাই। আজকের জন্য এইটুকুই রেখে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।